দে দে পালো তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালো তুলে দে মুর্শিদ হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, দে দে পালো তুলে দে হে গোসো পাকার হেলা করিস না, দে দে পাল তুলে দে শাহ মুসার হেলা করিস না, দে দে পাল তুলে দে এ আমানসার হেলা করিস না, দে দে পাল তুলে দে এ মধুপুরিয়ার হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, ও রূপের রশিনীতে দুনিয়া গেল পরে, ও রূপের বাতি জ্বলে আশেকের অন্তর, দয়াল নবী যার শাপা তার কিসের বাবনা, দয়াল মুর্শিদ যার শাখা গোসবাক তার কিসের বাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। অনেক জনা বলতেছে মারতেছে কেন, নিজের শরীরের প্রতি আঘাত হলে এটা তো জুলুম বলা হয়, কিন্তু নিজের শরীরের প্রতি জুলুম জেনেও আমার গৌস পাক আব্দুল কাদের জিলানীর ইশকের কলবে ধারণ করে সর্বদা এই কলবের ভিতরে নোটটা জারি করে দিবে। হযরত ওয়াইস করণী আমার রসুলের একটা দাঁত করেছিল, সুখে আমার রসুলের বিরহের সুখে ৩২টা দাঁত ফেলে দিয়েছিল সেই ওয়াইস করণী, সেই ওয়াইস করণী আমার রসুলের জুব্বা পেয়েছে, সেই ইশকে রসুলের ইশকে কলবে ধারণ করে ওই মাওলার গোলামি করব। আসমানের জমিনের মালিক মাত্র একমাত্র মালিক হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা তারিফ ওই মাওলার জন্য। আবার বন্ডনকারী আমার রসুল, ইন্না আরসালনা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহকে মানে তো সব মানে আল্লাহকে, কিন্তু আমার রসুলকে না মানার কারণে সে অন্য জাতি অন্য ধর্মের হয়ে গেছে। আমার রসুলকে মানার জন্য কোরআনে সূরা ইয়াসিনে বলতেছে তোমরা রসুলকে অনুসরণ করো। মুখে আল্লাহকে ডাকবে আর অন্তরে আমার রসুলকে ভালোবাসবে না, তোমার জন্য তো কাউসারের পানি নাই। কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলতেছে ইন্না আতওয়াইনাকাল কাউসার। তোমরা কি দেখোনি আল্লাহ আমার রসুলকে কাউসার দিয়েছে, সেই কাউসারের মালিক হবে আমার রসুল, আর কাউসারের পানি বন্টন করবে হযরত ইমাম হুসেন আর ইমাম হাসান আমার রসুল। রসুলের আওলাদের সাথে তোমরা বেয়াদবি করো, তোমরা তো কাউসারের পানিও পাবে না। যার অন্তরের ভিতরে শস্য দানা পর্যন্ত আমার রসুলের জন্য প্রেম মহব্বত থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমার রসুল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। মুসলিম শরীফ, বুখারী শরীফ বিভিন্ন হাদিস তিরমিজি শরীফ পড়গা, পয়রা চলে আসোগা। আমরা তো কিছু জানি না, আমরা তো পাগল, তোমরা তো আলেম, তোমরা শিখাবা। কেননা আলেমদেরকে মানতে বলেছে আল্লাহর রসুল। তাবির তবে তাবির সহ হক্কানি পীর মুর্শিদকে ভালোবাসে যারা আল্লাহর রসুলের পথে চলে, তাদেরকে ভালোবাসাটা ওয়াজিব। আবার অনেকজনে রসুলের সাহাবানদেরকে গালি দেয়। আল্লাহর রসুলের হাদিসে এসেছে দুঃখে সুখে বিপদ আপদে সাহাবাগণ আমার পাশে ছিল। আবু বকর, উমর, উসমান, আলী, ফারুক সহ যত নাম না জানা সাহাবী, তারা দুঃখে সুখে আমার পাশে ছিল। ১০ জন সাহাবীকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুখবর দিয়েছিল। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আল্লাহ রসুল নিষেধ করছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। আর আল্লাহর ওলিদেরকে ভালোবাসবা, কেননা কোরআনের বাণীটা তারা ও মুসলিমদেরকে যারা বুঝে না তাদেরকে বুঝাতে চায়। সুবহানাল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো পাপী, কিছু জানি না, শিকার জন্য শুধু সফরে বের হয়েছি। জামাল পাকলা মুসাফির।